ওই বোকা ওই নির্ভূত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না, ঠিক কিনা বলো? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, আমরা সেই জ্যোৎস্নার মাঝে কথা বলছি ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে। ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া এটা চারটিখানি কথা না, আর সেখানকার প্রফেসর মানি আরো বিরাট বড় বিষয়। ও এই রাজধানী শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সে কি ঘোষণা দিছে, বলছে যে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, এই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, ওই পর্দা করা মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি ওই ঢাকা রাজধানীতে বসে যেই দেশে কথা বলছো পর্দার বিরুদ্ধে, এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। বন্ধুরা আমার, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহামূল্যবান আকল দিয়েছেন ওই বোকা ওই নির্ভূত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না, ঠিক কিনা বলো? সুতরাং মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ সবাইকে দেন না। একটা মানুষ দেখবেন অন্ধ কিন্তু আকল আছে, একটা মানুষ দেখবেন কানে শুনে না, আকল আছে, হাত নাই আকল আছে, পা নাই আকল আছে। এরকম মানুষ আছে নাকি নাই? হাত পা নাক কান চোখ মুখ সব আছে, আকল নাই, এই মানুষটার কোনো দাম আছে? একটা বোকা মানুষের মায়ের যদি জিজ্ঞেস করেন যে এই আপনার ছেলের যে আকল নাই আপনার কেমন লাগে, দেখবেন যে ওই মহিলা চোখের পানি ছেড়ে দেবে, কয় না থাকলে ভালো আছিল। একবারে যদি বাচ্চা না থাকতো এটা ভালো আসছিল, এই ব্যাক কল আল্লাহ আমার কফালে আইনা দিছে, এটারে ফেজের লাগা ফাটাইলে রৌন লই আইয়া পড়। তারে জিগেলাম কি রে, কইলাম দি ফেজ তুই রৌন লই আইয়া পড়ছ, আম্মা একে একটা লাল একটা সাদা, বেশি পার্থক্য নাই, হে বুঝছে যেটা এটাই বলছে। কত মানুষ আছে চোখ বোক কান নাই কিন্তু দেখা গেছে যে আকল আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরে যেখানে আমার বাসা ওই জায়গায় পার্শ্ববর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে, তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, এই ভিক্ষুকটার আমি খুব মায়া করি, তার সুখ দুঃখ ভালো মন্দের খোঁজ খবর নেই। তা আমার এক বন্ধু একবার শহরে এসে আমার ফোন দিল যে দোস্ত আমি তো একটু কুমিল্লাতে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। তাই বললাম ওই মসজিদে চলে আসো, আমরা একসাথে জোহর পড়বো, তারপরে তোমার সাথে আমার কথা হবে। তো জোহরের নামাজ পড়ে যখন বের হয়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে গেট পার হয়ে গেছি, যাওয়ার সময় আমার মুখের কথা ওই অন্ধ ভিক্ষুকটা শুনছে। সে অন্ধ, সে শুই না, সে বুঝে ফেলছে যে হুজুর বুঝে চইলা যায়। তখন সে আমার ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি চইলা যাইতে আছে? আমি আরে না আইতে আছি। আমি যখন ফেরত গেছি, যাওয়ার পরে আমি আবার বন্ধুকে বললাম এই লোকটার যে চোখ নাই কিন্তু সাংঘাতিক আকল, তার তো চোখই নেই আবার আকল কেমন, আমি এখনই বুঝবা। তা আমি ওই ভিক্ষুকের সামনে গিয়া পকেটে হাত রাইয়া একটা 10 টাকার নোট ভিক্ষুকের হাতে দিলাম, দিয়ে আমি বললাম যে শোনো আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। সেই ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করেন। আমি কই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে, আমি ডাক দিয়া বললাম মানুষটার চোখ নাই, এই মানুষটা জীবনে তার স্ত্রীকে দেখে নাই,
কথা বলে বলে চিনে নিয়েছে যেই সন্তান এই মানুষটা জন্ম দিয়েছে কোনদিন বাচ্চার মধুমাখা মুখও দেখে নাই, কিন্তু বিবেকের কারণে আকলের কারণে কথা শুনে শুনে স্ত্রী চিনে সন্তান চিনে ওই মানুষটা ওই ব্যাককলের চাইতে অনেক উত্তম, ঠিক কিনা? কয়টা জিনিস আল্লাহ দিছে? কথা বলা ভুলে গেছেন আপনারা। এক নম্বরে গেল আকল। এই জন্য আল্লাহ বলছেন আকলের বড় দাম। হ্যাঁ নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আপনি বলে দেন দুই দল কখনোই সমান হতে পারে না, ঠিক কিনা? এক নম্বরে দিল আকল, দুই নম্বরে দিল কোরআনুল কারীম। মুসলমান মানুষ যেন সঠিক পথে চলতে পারে, মন গড়া পথে যেন চলা না লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে আমাদের জন্য উত্তম একটা নিয়ামত দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এই ৩০ পারা কোরআন, ১১৪ সূরার কোরআন, এখানে ৫০০ আয়াত আছে আহকামুল কোরআন, এখানে ৫০০ আয়াত আছে হুকুমের আয়াত, যেইগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে ৫০০ হুকুমের আয়াত, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ৫০০ আয়াত দিয়েছেন, যেগুলোকে বলে আহকামুল কোরআন। বাকিগুলো ঘটনা বোঝার জন্যে সহজ করে বর্ণনা। মুসলমান এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই কোরআন অনুযায়ী প্রতিটা মানুষ তার জীবন চালাবে। কোনো মানুষের অনুসরণ, কোনো মানুষের অনুকরণ, কোনো মানুষকে আপনি যদি পথ প্রদর্শক হিসেবে মেনে নেন, তাইলে পথভ্রান্ত হওয়া সম্ভাবনা অনেক বেশি। কারণ কোরআন এবং সুন্নাহ মতে যদি জীবন পরিচালনা করেন, তাইলে আপনি পথ হারানোর ভয় খুব কম, ঠিক কিনা বলেন? বাংলাদেশে স্লোগান দেয় যে অমুকের হাতে যতদিন বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমি বলেছি অমুকের হাতেই যতদিন বাংলাদেশ ছিল ততদিনই বাংলাদেশ পথ হারিয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো ব্যক্তির হাতে, কোনো গোষ্ঠীর হাতে, কোনো জনতার হাতে দেশ নিরাপদ নয়। দেশ নিরাপদ হচ্ছে ওই আল্লাহর দেয়া কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি দেশ পরিচালিত হয়, তখনই আমার দেশ নিরাপদ, ঠিক কিনা বলো? এই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন। আজকে এই কোরআন নাই এমন কোনো জায়গা নাই। সব জায়গায় হিফজখানায় আছে, বাড়িতে আছে, ঘরে আছে, কিন্তু না আছে কোরআনের তেলাওয়াত, না আছে কোরআনের অনুশীলন, না আছে কোরআন অনুযায়ী অনুকরণ, না আছে কোরআনের আইনের বাস্তবায়ন, ঠিক কিনা বলেন? কোরআন কিন্তু সব জায়গায় আছে। আমার মনে আছে গত কয়েক বছর আগে কুমিল্লা এক এলাকায় আমি মাহফিলে গিয়েছি। তো আমি হঠাৎ করে বললাম, ভাই একটা কোরআন শরীফ নিয়ে আসেন তো। তো ওই মাহফিলের কাছে যার বাড়ি উনি উঠে দিছে দৌড়। আধা ঘন্টা পরে উনি কোরআন শরীফ নিয়ে আসছে। আমি বললাম, ভাই আপনার ঘর কোনটা? এই যে প্যান্ডেলের পিছনে। তবে এখান থেকে কোরআন শরীফ আনতে এতক্ষণ লাগলো? কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, একেবারে নাই দিনের নাই জিনিস। আমি বললাম, মানে কি? কোরআনুল কারীম আপনার ঘরে নাই? হুজুর ঘরে তো আছে, কিন্তু কোন জায়গায় যে রাখছিলাম এটাই মনে নাই। তো পরে কেমনে মনে পড়লো? কয় যে হুজুর পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তাকের উপরে কোরআন। তো ঠিক আছে, তো পাইছে না, তো দেরি হলো কেন? কয় দেখি যে কোরআনের উপরে বালি পড়ে আছে, ওইটা ঝাইরা টাইরা পরিষ্কার করে তারপরে নিয়ে আসছি। আমি বললাম, মুসলমানের ঘর, কোরআনের উপরে বালু। কয় হুজুর আমার কোনো দোষ নাই। আমি কই দোষ কার? কয় দোষ সব আম্মার দোষ। আমি বললাম, আপনার মায়ের কি দোষ? তা আব্বা যখন মারা গেছিল তখন কোরআন শরীফ নামাইছিলাম, হুজুররা এসে খতম দিছিল, কয়েক মাস হয়ে গেছে, আম্মা মরেও না, কোরআন শরীফও লাগে না। যদি আম্মা এর আগে মরে যেত
তো যদি কোরআন শরীফ নামাইতাম, খতম দিতাম, পড়তাম, আজকে কোরআন হয়ে গেছে খতমের কিতাব, কোরআন হয়ে গেছে তাবিজের কিতাব। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত। আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, সব কিছু আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মহামূল্যবান জিনিস যেটা দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হলেন আদর্শ, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হচ্ছেন আমার পথ প্রদর্শক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জানতে চাওয়া হলো, তখন তিনি বর্ণনা করে দিলেন খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, উনি বলতেন নবীর তোমরা দেখতে চাও, নবীর সম্পর্কে জানতে চাও। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমাদের মনে হতো 30 পারা কোরআন যেন হেঁটে যায়। আমাদের মনে হতো কোরআনটা যেন হেঁটে যায়, তিনি যেন জীবন্ত কোরআন। লক্ষ্মীপুরের মুসলমান মন দিয়ে শোনো, ১৫০০ বছর আগে আল্লাহ যখন নবীকে পাঠালেন, আমাদের জানতে বড় মন চায় আল্লাহ নবীকে কেমন করে পাঠালেন। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে, ও বান্দা, আমার ব্যাপারে আগে ধারণা ক্লিয়ার করো, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বললাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনার ব্যাপারে আমরা ধারণা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে, যত জায়গায়, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার নবী রহমত না। আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে আল্লাহ এত মজা দিয়েছেন, এত মধু দিয়েছেন, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে, বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে, এই যে সবুজ গেঞ্জি, এই বসান, আপনি তামাশা করতে আছে, উনি চাইতে আছে যে আবার এদি ডাক দেয় না, দি ভাইরালই তো মত। হ্যাঁ, ভাইরাল হওয়ার খুব শখ ওনার। ফালাই রাখেন নিচে উনারে চাপা দিয়া ধৈরে, 3 জনে 3 জায়গায় ধরে রাখ। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাইলে নবী যেই কথাটা বলছিলাম আবার পড়েন সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন জানতে চাইলাম, মাওলা আমাদের জন্য মহামূল্যবান নেয়ামত দিয়েছ নবী আমার, এই নবীর ব্যাপারে তোমার বর্ণনা কি? আল্লাহ যেন ডাইকা কয়, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আমার নবী কি রহমত? এই ব্যাপারে কি আরো কোনো কথা আছে নাকি? আল্লাহ কয়, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ব্যাপারে কত সুন্দর করে আমি আলোচনা করে দিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাকে কয় শুনো শুনো শুনো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সবচেয়ে বড় রহমত আপনার মনটা নরম। কেন মনটা নরম? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, আমি যদি কঠিন করে বানাতাম, আপনি যদি কর্কশবাসী হতেন, আপনার মনটা যদি হইতো শক্ত, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা গুনগুন করে মৌমাছির মতো আপনার চতুর্পার্শ্বে ঘুরে, এক নজর আপনাকে না দেখলে, যারা যেই মানুষগুলো থাকতে পারে না, যেই মানুষটাকে আপনি শুধু বলেছিলেন ও আবু বকর তুমি তৈরি থাকো, যে কোনো সময় হয়তো ডাক আসবে, চলে যাওয়া লাগবে। আবু বকর ঘরে গেলেন, ওই দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত তিনি আর ঘুমান না, বিছানায় যান না, দরজায় পিঠ লাগিয়ে তিনি ঝিমায়। তার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি কি পাগল হয়ে গেছেন? দরজায় পিঠ লাগাইয়া কেউ ঘুমায়? আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। আমি আবু বকর যদি অসুস্থ হয়ে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী দরজায় দাঁড়াইয়া একবারের বেশি যদি দুইবার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় বানবে না। আমার আরামের চাইতে আমার নবীর মর্যাদা কত বেশি। আমার নবী যদি একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় মানবে না। আল্লাহর নবী ঠিক ঠিক যখন জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাত্র ডাকটা দিলেন, আবু বকর লাফ দিয়া দরজায় দাঁড়িয়ে খুলে ফেললেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? মাঝরাত পার হয়ে গেছে, এক ডাকে তো তুমি জাগার কথা না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন যে তৈরি থেকো ডাক আসবে, সেই দিন থেকে আবু বকরের পিঠ আর এক রাতের জন্য বিছানায় লাগে না। আশেকে রাসূল কারে কয়? আমার দেশে আশেকে রাসূল মানে হচ্ছে 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস নাম দিয়া বেড়া বেড়ি একখানো ট্রাকের উপরে উঠটা, তারপরে আপনার ডেক সেট লাগাইয়া সারাদিন নাচন কুর্দন খাওয়ন, ইয়া রাসূলুল্লাহকে লাভ দিয়া পড়ে যাওয়া, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আশেকে রাসূল। ঠিক কিনা কয়? আশেকে রাসূল নামে কলঙ্ক। যেই মানুষগুলো ওই নবীকে একটা দিনের সাথে আবদ্ধ করে ফেলতে চায়, স্পষ্ট করে জেনে নাও, নবী কোনো দিনের জন্য আসে নাই, কোনো রাতের জন্য না, কোনো সপ্তাহের জন্য না, কোনো মাসের জন্য না, কোনো বছরের জন্য না, কোনো জনপদের জন্য না, কোনো মানুষের জন্য না। 18,000 মাখলুকাত আর গোটা ধরনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার নবী হলো রহমত। ঠিক কিনা বলো? তুমি একটা দিনের সাথে নবীকে আটকে ফেলবা জশ্নে জুলুস নাম দিয়া, নবীর আশেক পাগল হইয়া সারাটা দিন মিছিল টিছিল করে জিলাপি খাইয়া ঘরে এসে শুয়ে থাকবা, নামাজের খবর নাই, আশেকে রাসূল। আল্লাহ বলবেন সৌকান সৌকা, নবী বললেন যাও আমার সামনে থেকে দূরে সরে যাও, তুমি আশেকে রাসূল দূরের কথা, আমার উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলে? একটা রাতের জন্য একটা দিনের জন্য আমার নবী সীমাবদ্ধ না। আশেকে রাসূল কারে কয় দেখো, নবী বলেছেন প্রস্তুত থেকো,
আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। এখানেই কি শেষ? ও বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ নবী যখন হাঁটলেন উল্টা দিকে, যাবেন মদিনায়, হাঁটলেন উল্টা দিকে। তিনি কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, তিনি কত বড় ভূগোলবিদ। তিনি জানেন সব মানুষ আমাকে খুঁজবে মদিনার পথে। তিনি উল্টা হাঁটলেন, একটা গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন। পূর্ব আকাশে সূর্য উদিত হলো, ফকফকা করে ওই সূর্যের আলো যখন ছড়িয়ে পড়বে, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল হয়ে যাবে, পাখিগুলো ডেকে উঠবে, সব কিছু ফর্সা হয়ে যাবে, আপনি আর আমি বুঝি ধরা পড়ে যাব। নবী কয়, না রে আবু বকর, চলো একটা কোনো জায়গায় লুকাই। ওনারা গিয়ে দেখলেন সৌর গুহা, দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, আমি আগে ঢুকি। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি কেন ঢুকবো না, তুমি কেন আগে ঢুকবা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন আপনাকে ধ্বংসন করবে। আল্লাহর নবী কয়, আবু বকর রে, আমি ঢুকলে আমারে কামড়াবে সাপ, তোমারে বুঝি কামড়াবে না? আমারে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে যদি সাপে কামড়ায়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, জমিনের উপরে ইসলাম থাকবে না। সুবহানাল্লাহ। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি না থাকলে সব শেষ হয়ে যাবে গো নবী। আমি যাই, আপনি টেনশন করবেন না। আবু বকর ঢুকে গেলেন, গুহা পরিষ্কার করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনি ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকে বললেন, আবু বকর, বড্ড ক্লান্ত মনে হচ্ছে, চোখে ঘুম নেমে আসছে, একটু আরাম করতে চাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসে গেলেন, কোলের ভিতরে নবী মাথা রাখলেন। আবু বকর আলতু করে কপাল টিপে দেয়। আল্লাহ নবী আনন্দ একেবারে আরামে ঘুমিয়ে গেছেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্পাশ দিয়ে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতরে সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি কি করবেন চিন্তায় পড়ে গেলেন। মাথার পাগড়ি খুলে টুকরা টুকরা কাপড় বানালেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড় শেষ, গর্ত রয়ে গেছে কয়টা? আবু বকর নবীজির মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে তার পাটা সরাইতেছেন, নবীর যেন ঘুম ভেঙে না যায়। এবার পা দিয়া ওই একটা গর্ত যে ছিল ওটার মুখে চাপা দিয়ে রেখেছেন। পাহাড়ের বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছেন। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আওয়াজ করা যাবে না, আমার নবীর ঘুম ভেঙে যাবে। বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আওয়াজ করে না, ঠোঁটটারে কামড়ে ধরেছে শক্ত করে, আওয়াজ থামাইতে পেরেছে, চোখের পানি থামাইতে পারে নাই। চোখের পানি টপ টপ করে দুইটা ফোঁটা আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকায়া দেখে আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি? বাচ্চাগুলা ফেলে আসছো, মনে পড়তেছে নাকি? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে মক্কায় বাচ্চাদের খিদা লাগলে কান্নাকাটি করলে মায়েরা নবীর চেহারা দেখানোর জন্য নিয়ে আসতো, বাচ্চারা যেন না কান্নাকাটি করে। আর ওই নবী আমার কুলের মাঝে, আমি বাড়ির কথা মনে করে কানবো, আপনি ভাবলেন কেমন করে? ও নবী,
আপনি আমার কুলে, আমার কোনো চিন্তা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, কোনো চিন্তা নাই। আল্লাহ নবী কয়, আবু বকর তাইলে কাঁদো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, সাপ আমাকে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আল্লাহ নবী কয়, দেখি কোথায় ছুবল মেরেছে। আল্লাহ নবীকে যখন দেখালেন, তিনি আস্তে করে আঙ্গুলের মাথায় লালা মুবারক লাগাইয়া আবু বকরের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগানোর পরে আমার পাটা এর চাইতে আরো বেশি আরাম পেয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কয়, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, যারা চতুর্পার্শ্বে আছে, যারা জীবন দিতে চায়, এক নজরে দেখতে চায়, এই মানুষগুলো আপনার পাশ থেকে দূরে সরে যেত। সুতরাং আপনি নবী, সব সময় আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি দুজাহানের বাদশা নবী, আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি খাতামান নাবিয়িন, আপনি ইমামুল মুরসালিন। আপনার কাজ হয়ে গেল ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি তাদেরকে মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, সকল বিষয়ে পরামর্শ করে নেবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন অক্ষমত্ব পৌঁছে যাবেন, ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে বোঝা গেল আমার নবী রহমত, বোঝা গেল আমার নবীর মনটা নরম। সব বোঝার পরে জানতে মন চায়, মাওলা রাব্বে কারিম, আপনি কেন আমাদেরকে নবী পাঠিয়েছেন? আল্লাহ কয়, এটাও তো আমি জানিয়ে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আমার আদর্শ, তিনি আমার নমুনা। এমন একটা দিক নাই যেটা আমার নবী শিখাই দিয়া যায় নাই। কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সামাজিক জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি রাষ্ট্র পরিচালনা করবা কেমনে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হবে কেমন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক হবে কেমন, প্রতিবেশী যদি মুসলমান হয় সম্পর্ক হবে কেমন, প্রতিবেশী যদি কাফের হয় সম্পর্ক হবে কেমন, এমন একটা দিক নাই আমার নবী আমার উম্মতকে শিখাই দিয়া যায় নাই, ঠিক কিনা? উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। তুমি চুল কাটবা কেমনে, পাঞ্জাবি পরবা কেমনে, তুমি খাবা কেমনে, তুমি লেনদেন করবা কেমনে, তুমি চলাফেরা করবা কেমনে, তুমি মতামত পেশ করতে পারো না, কেমন করে প্রতিরোধ গড়ে তোলা লাগবে, মতামতের সুযোগ আছে সে কেমন করে কাদের পক্ষে মত যাবে, সব আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলো? একটা বিষয় নাই যেটা আমার নবী বলে দিয়ে যায় নাই। আল্লাহ নবী এই কথা বলে নাই যে তোমরা বলবা যে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো, আর ক্ষমতায় একবার যাইতে পারলে আর ক্ষমতা ছাড়ার নাম গন্ধ নাই। এটা নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা কর? একবার যদি কোনো মতে যাইতে পারে তাইলে অবস্থা কাহিল। অলক্ষীপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা ছইল নবীর রঙ্গে নিজের জীবনে রাঙ্গাইও, যেমন করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি যেহেতু মডেল, তিনি যেহেতু আইডল, তিনি যেহেতু আইকন, তোমার সব কিছু হবে নবীর রঙে রঙিন,
তুমি আদর্শবান হবা নবীর আদর্শে, সবাই মিলে সুন্দর জিন্দেগি করে এমন একটা জিন্দেগি করব যেদিন আমরা মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে সেই সোনালী জিন্দেগি গড়ে আবার কাগজে পত্রে সোনার বাংলা, এই সোনার বাংলাকে কাগজে পত্রে সোনার বাংলা না রেখে আমরা প্রকৃত অর্থেই সোনার মানুষ দিয়ে সোনার বাংলা সাজাতে চাই। আবারও ইনশাআল্লাহ।